নমস্কার বন্ধুরা, আমি মিতা আজকেরকার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। বন্ধুরা, আজকেরকার ভিডিওতে রয়েছে কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো কিন্তু প্রতিটা মহিলাদের জেনে রাখা খুবই প্রয়োজন। যেহেতু মহিলাদের বেশিরভাগ সময়টা রান্নাঘরেতে কাটায়, আর রান্নাঘরেতে কাটাতে গিয়ে দেখবে কিছু না কিছু বিপদের সম্মুখীন হতে লাগে, আর কিছু না কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে এসে থাকে। তো এরকম ধরনের বিপদ আর চ্যালেঞ্জ থেকে কি করে নিজেকে বাঁচিয়ে নেওয়া যায়, তার জন্য কিন্তু আজকের ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক রয়েছে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করে নিও। তো চলো বেশি সময় না নিয়ে আজকের প্রথম টিপসগুলো শুরু করে নেওয়া যাক। তো আজকের প্রথম টিপসটাও দেখো, গ্যাস সিলিন্ডার নিয়ে। গ্যাস সিলিন্ডার কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে স্টোর করে থাকি। তো স্টোর করার সময় কিন্তু আমরা লক্ষ্য করি না গ্যাস সিলিন্ডারটার এক্সপায়ারি ডেট। তো যেমন দেখো, গ্যাস সিলিন্ডারের উপরে দেখো এরকম ধরনের নাম্বার আর আলফাবেট লেটার থাকে। এর মানেই হলো কিন্তু আমরা অনেকে কিন্তু জানিই না। তো যেমন দেখো, এখানে রয়েছে B.25 আর রয়েছে 15.6। 15.6 হলো গ্যাস সিলিন্ডারের ওজন, আর B.25 হলো এক্সপায়ারি ডেট। বি মানে এপ্রিল, মে, জুন 2025। এটা হলো এক্সপায়ারি ডেট এই সিলিন্ডারের। এরকম ধরনের আলফাবেটস কিন্তু A B C D গ্যাস সিলিন্ডারে থাকে। এ মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বি মানে এপ্রিল, মে, জুন। সি মানে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। ডি মানে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। সিলিন্ডারের এই পিছনের অংশ দেখো, জং লেগে থাকার কারণে কিন্তু এই সিলিন্ডারটা এবার যেখানে বসিয়ে রাখবে সেখানে কিন্তু জংয়ের দাগটা লেগে যাবে। জন্য বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম ধরনের কয়েল পেপার। এই কয়েল পেপারটা কিন্তু আমরা রুটি অথবা অন্য কোনো খাবার প্যাক করে রাখার জন্য ব্যবহার করে থাকি। পরে এটা ইউজ করার পরে কিন্তু আমরা এটাকে ফেলে দিই। এটাকে না ফেলে দিই, এটা রিউজ করে নেওয়া যায়। তো তার জন্য দেখো, কয়েল পেপারটা আমি ভালো করে খুলে নিয়েছি। এবার কাঁচি দিয়ে আমি কেটে নিয়েছি। তো দেখো, আমি এভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, 3 টুকরো করে নিয়েছি। এবার কয়েল পেপারটা সিলিন্ডারের এই পিছনে সার্কেলের যে অংশটা আছে জং ধরা, এই অংশতে এক এক করে লাগিয়ে নেবো। তো লাগানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কিরম লাগছে। তো দেখো, পুরো লাগাইয়া হয়ে গিয়েছে। তো দেখো, এরকমভাবে কভার করে নিতে হবে। কয়েল পেপার প্রোটেক্ট করবে এই জংয়ের দাগটাকে। যেহেতু সিলিন্ডারের দাগটা ভীষণই স্ট্রং হয়, যেই প্লেসে কিন্তু সিলিন্ডারটা রাখা হয় সেই প্লেসে কিন্তু সিলিন্ডারের এই জংয়ের দাগটা লেগে যায়, যার কারণে কিন্তু খুব সহজে উঠতে চায় না। পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের মিক্সারের বাটির ঢাকনা নিয়ে। এই রকম ধরনের মিক্সারের বাটির ঢাকনা অনেক সময় দেখবে এর বেলটা খারাপ হয়ে যায়। যেমন দেখো, এর বেলটা হালকা হয়ে গিয়েছে, এতে ঠিক মতো লাগছে না। তো এটা খারাপ হয়ে গিয়েছে, এটা এবার সাইডে করে দিতে হবে। তো এটা ফেলে না দিয়ে এটা ইউজ করে নেব। তো তার জন্য প্রথমে মিক্সারের বাটির ঢাকনাটা সাইডে করে দিচ্ছি। এবার বেলটা কি করে ইউজ করতে হবে চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এরকম ধরনের ক্লোথ ক্লিপ আমরা সকলাই কিন্তু বাড়িতে ক্লোথ শুকানোর জন্য কিন্তু ব্যবহার করে থাকি। এরকম ধরনের ক্লোথ ক্লিপগুলো কিন্তু এখানে ওখানে রাখলে হারিয়ে যায়। তার জন্য এরকম ধরনের মিক্সারের এই যে বেলটা আছে, এই বেলটা যদি এইভাবে যদি লাগিয়ে রাখা যায়, তাহলে দেখবে এক তো ক্লিপগুলো ঠিক থাকবে, এখানে ওখানে থাকবে না, এক জায়গায় অর্গানাইজ করে রাখা যাচ্ছে, আর হাতের সামনে কিন্তু সবসময় পাওয়া যাবে। আর তার সঙ্গে দেখো, এরকম ধরনের বেল্টে রাখলে কিন্তু যখন আমরা কাপড় জামা শুকোতে দিই, তখন কিন্তু এই বেল্টটা কিন্তু এইভাবে কিন্তু হাতে গলিয়ে নিয়ে কাপড় জামা শুকোতে দিতে খুবই সুবিধা হবে। আর এরকম ধরনের ক্লিপ কোনো বক্সে যদি রাখা হয় অথবা কন্টেনারে যদি রাখা হয়, তাহলে দেখবে কন্টেনারটা হাতে ধরা আর জামা কাপড় শুকোতে দেওয়াটা কিন্তু খুবই অসুবিধা হয়। পরবর্তী টিপসটা হলো আমাদের বাচ্চাদের মেডিসিনে সিরাপের সঙ্গে যে মেজারমেন্ট করার জন্য এরকম ধরনের ঢাকনা এসে থাকে। এরকম ধরনের ঢাকনা, এই ধরনের মেজারমেন্ট করা ঢাকনাগুলো ফেলে না দিয়ে এগুলোকে রিউজ করে নেবো। তো যেমন দেখো, এরকম ধরনের চেয়ার আমরা ঘষাঘষি করলে কিন্তু এরকম ধরনের চেয়ার থেকে খুব বাজে এর পা থেকে কিন্তু আওয়াজ এসে থাকে। তো এরকম ধরনের মেজারমেন্ট করা ঢাকনাগুলো ওষুধের মেডিসিনের এর পায়েতে এইভাবে কিন্তু ফিক্স করে দিতে হবে। তো এর জন্য কিন্তু ফিক্স করার জন্য আমাদেরকে ডবল টেপ চাই। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি এইভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এটাকে ফিক্স করে নেওয়ার জন্য এতে ডবল টেপ লাগিয়ে এইভাবে পায়েতে লাগিয়ে দিলে দেখবে একদম ফিক্স হয়ে যাবে। এবার পরবর্তী টিপসটা হলো, যখনই আমি ডাল সিদ্ধ করতে রাখি তখনই কিন্তু ডালেতে দিয়ে নিয়ে আগে থাকতে নুন আর হলুদ। আমার ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এতে নুন আর হলুদ আবার একটু অ্যাড করছি। কারণ নুন আর হলুদটা যদি আগে থাকতে দেয়া হয়, তাহলে দেখবে ডালটা খুব ভালো সিদ্ধ হয়। আর যখনই ডাল অথবা অন্য কিছু জিনিস রান্না করা হয়, তখনই কিন্তু ঢাকনা দিয়ে রান্না করা উচিত। কারণ এতে দেখবে যা রান্না করবে তাড়াতাড়ি তো সেদ্ধ হয়ে যাচ্ছে, রান্নাটা হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু গ্যাসটাও কম পড়ছে।
অনেক সময় দেখবে আমরা গ্যাসেতে রান্না করছি, গ্যাসটা এরকম ভাবে জ্বলছে আর খানিকটা বুঝে যাচ্ছে। তার কারণ হলো অনেক সময় দেখবে গ্যাসে রান্না করতে গিয়ে হয়তো আমরা ফ্যান চালু করে রেখেছি, আর নইলে আমাদের গ্যাসের আশেপাশে কোনো রকমের জানলা আছে, জানলাটা খোলার কারণে হাওয়া আসার কারণে কিন্তু গ্যাসটা এরকম ভাবে খানিকটা জ্বলে খানিকটা বন্ধ হয়ে যায়। এতে কিন্তু গ্যাস কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায়। যখনই এইভাবে কিন্তু দেখছো যে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে আবার একটু জ্বলছে, তখন কিন্তু আশেপাশে জানলাটা এইভাবে বন্ধ করে দেবে অথবা ফ্যানটা বন্ধ করে দেবে। তাহলে কিন্তু দেখবে গ্যাসটা ঠিক মতন জ্বলছে আর গ্যাসটা কিন্তু